ও বৌমা, কোয়ানি গেলে? এই নাও। এই তো। এই দেখো কি নিয়ে এসেছি। কি নিয়ে আইছো? এই খাসির চর্বি, এই যে পটল চর্বি করে দেবা। তুমি এখন পটল চর্বি খাবা? হ্যাঁ। আর তোমার না ডাক্তারে বারণ করছে চর্বি ও জাতীয় জিনিস তাই বলে খাতে? আমি আর কোনোদিন খেতে পারবো না। আমি পারবো না, বাড়ির সবাই যদি জানতে পারে তারপর আমারই দেবে। ওরে আমি পারবো বাবা না। রে, কি হলো বাবা? আমার বাবা? পটল চর্বি করে দাও। সত্যি কি বলবো তোমারে, তুমি না পারো বটে। আর বাড়ির যদি কেউ যদি জানতে পারে লাস্টটা আমারে দেবে। দিচ্ছি, যাও। এই বুড়োটারে নিয়ে আর একদমই পারি না। সত্যি কি বলবো, ডাক্তারে কতবার করে বারণ করছে চর্বি জাতীয় জিনিস কিন্তু একদমই খাওয়া যাবে না। চর্বি জাতীয় জিনিস পুরো টোটালি বন্ধ, কারণ 2 দিন আগে অপারেশন হয়েছে হার্টের। তারপরও যদি না শোনে কথা, আর কি কব, না দিলি পারে তখন আবার কত রকম গান ধরবে। এই যে মাটা চলে যাওয়ার পর উনি মানে কি কব, ওনার আবদারের আর শেষ নাই। এইটা খাবো ওইটা খাবো, না দিলি পারে মহির দিকে একদমই তাহানি যাবে না। আর আজকে এই যে ঠাটা পড়া রোদ্দুর, কি গরম, সেই রোদ্দুরই আজকে আমার মাঠে আসতে হয়েছে। এই যে বুড়োটারে এখন এই পটল চর্বি করে খাওয়াতে হবে। আর কি কব, শ্বশুর আব্বা খাওয়াতে তো হবেই। আর কি কব, আর কিছু কর নাই। এই যে এখন আসে দেয় কি না, যাক পটলগুলো তাও একটুখানি বড় বড় হয়েছে। 2 দিন আগে হাটে দিয়ে আইছে। আর পটলের যে কি দাম, বিশাল দাম এখন। আর এই যে দেখো, এই যে টাটকা টাটকা এখন এই পটল ছিঁড়ে নিয়ে যাচ্ছে। এই পটল দিয়ে করবো আসছে পটল চর্বি। খাতেও একটু দারুণ লাগে। যাক, চাই ভালোই হয়েছে, বুড়োটা খাতে চাইছে, এই ফাঁকে আমাকেও খাওয়া হয়ে যাবে না। তো এইদিকে দেখো টাটকা টাটকা পটল এই যে আমি ছিঁড়ে নিয়ে যাচ্ছি। আর সত্যি কথা, আজকে মাঠে জম্বের গরম, জম্বের রোদ আর জম্বের গরম। মানে এত গরমে মানুষ মাঠে কি করে যে কাজ করে সেইটার কর মতন না। এমনিতেই আমি কালা, তারপরে এই আধা ঘন্টা মাঠেতে যদি না বেরোতে পারি আরও কালা হয়ে যাবানি। কারণ বাড়িতে এই পর্যন্ত আসিয়ে তারপরে আবার পটল তুলে প্রায় আধা ঘন্টাই লাগে যায় ধরতে গেলে। আর এই যে কি সুন্দর সুন্দর দেখো টাটকা টাটকা পটল, এই পটলগুলো নিয়ে আজকে দেবো বুড়োটারে বেশ চর্বি দিয়ে ভালো করে রান্ধে খাওয়াইয়ে। তো কি বলবো আর। তো যাই হোক, পটল আমার তোলা হয়ে গেছে। আর ওই যে দেখছো ওই লম্বা ব্রিজ খান, ওই যে ব্রিজটা পার করে তারপরে আমি আইসি এই মাঠে। আর সত্যি কথা বলতে কি, আজকের আকাশটা কিন্তু বেশ সুন্দর, কি দারুণ লাগতেছে দেখো বন্ধুরা, মানে কি কব। তো যাই হোক, পটল তুলে নিয়ে তো আমি বাড়ি চলে আইসি। এবার বাড়ি এসে বেশ ভালো করে এবার আমি পটল চর্বি করব, ঠিক আছে। আর কারা কারা খাইছো না খাইছো আমি সত্যি জানি না। এই পটল চর্বি কিন্তু খাতেও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো, এই দেখো কত বড় একখানা চর্বি নিয়ে আইছে। এই চর্বি আবার পুরো দেওয়া যাবে না, এতে হাফ দেবো আর হাফ রাইয়ে দেবো, কারণ এত চর্বি ওনারে খাওয়াতে আমি পারবো না। আর বাড়ির সবাই জানতে পারলি তখন আমারেও দেবে না জম্বের দেওয়া। তো এদিকে দেখো পটলগুলো প্রথমে ভালো করে এইভাবে একটা করে ছুলে নেব। হ্যাঁ, হালকা ছুলে নিলেও চলবে। তো এদিকে আমি হালকা খোসাগুলো ছুলে নিছি। তারপরে এক এক করে বেশ ভালো করে জলের মধ্যে ধুয়ে নেব। তারপরে আমি জল থেকে তুলে নেব আর এই পুঁঠাগুলো কেটে কেটে ফেলে দেবো। আর হালকা চিড়ে চিড়ে দেবো আর কি, ঠিক আছে, কারণ চিড়ে দিলে পরে মাঝখানে তেল মশলা সমস্ত কিছু যাবে আর কি ভেতরে। তো এইদিকে আমার পটল ধোয়া হয়ে গেছে। তারপরে এই যে এখন আমি একে একে সব কিছু গুছাই নিলাম। রসুন, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা এইগুলো একসাথে পেস্ট করে নেব। আর এই পটলগুলো কিন্তু হালকা চিড়ে চিড়ে দিতে হবে, না হলে কিন্তু মশলা তেল একদমই যাবে না, লবণ হলুদ কিচ্ছু যাবে না। তো এদিকে পটলগুলো চিড়ে নিছি। আর এই দেখো চর্বিগুলো বেশ সুন্দর করে কাটিয়ে নিছি। তারপরে যে কড়াই বসাই দিলাম। কড়াইতে এখন বেশ ভালো করে খাঁটি সরষের তেলটারে দিয়ে তেলটারে বেশ ভালো করে গরম করে নিতে হবে। এই দেখো আমি তেল গরম করে নিচ্ছি। এইবার এই পটলগুলো একে একে ছেড়ে দেবো। পটলগুলো কিন্তু ঠিক আস্তে আস্তে বেশ ভালো করে ভাজতে হবে, জোরে কিন্তু জাল দেওয়া যাবে না। গ্যাসের ওই ইয়েটা একদম জালটা কম থাকবে, সেই জালে কিন্তু আস্তে আস্তে পটলগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। আর পটল ভাজার সময় দিয়ে দিতে হবে একটুখানি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন একটু হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে পটলটা হালকা হালকা নাড়তে নাড়তে বেশ সুন্দর দেখবা লাল হয়ে যাবে, তখন কিন্তু পটল ভাজা হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে পটল দিয়ে চর্বি, ও কি দারুণ লাগবে খাতে কদিনই। আর পটলগুলো ঠিক এইভাবেই আস্তে আস্তে করে ভেজে তুলে নিতে হবে। দেখছো পুরো লাল লাল হয়েছে, হালকা বেশি পোড়াও করি নেই বেশি ভাজাও করি নেই, ঠিক এইভাবে আস্তে আস্তে ভেজে নিছি। ভেতরে লবণও চলে গেছে। তারপরে এইবার আমি ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা আর জিরে, এই তিনটের একসাথে ফোড়নে দিয়ে তারপর একটুখানি নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, কারণ কুচনো পেঁয়াজ দিচ্ছি অল্প পরিমাণে। আর গোটা দিয়েছিলাম পেস্টের সঙ্গে পেস্ট করে নিছি। আর এইদিকে আমি অল্প পরিমাণে কুচানো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে এবার বেশ সুন্দর করে ভেজে নেব। যখন দেখো হালকা একটু বাদামি বাদামি কালার হয়েছে তখন ভাববো যে হয়ে গেছে। আর তেলও দেখেছো, তেল কিন্তু আমি অল্পই দিয়েছি, পেঁয়াজের থেকে বেশ একটু তেলও ছেড়ে দিয়েছে। ভেজে নিলাম। এইবার দিয়ে দিলাম মশলা। এই যে এখন সব মশলা দিয়ে একসাথে সুন্দর করে বেশ ভালো করে মশলাটা ভেজে নিতে হবে।
যখন দেখবো মশলার থেকে হালকা পরিমাণে তেল ছেড়ে দিচ্ছে, হ্যাঁ, তখন ভাববো যে এই যে দেখো পুরোটা টানিয়ে ফেলেছি। হ্যাঁ, এবার দেখবো হালকা পরিমাণে উপর দিয়ে যে তেলটা ছেড়েছে, তখনই মনে করবো যে মশলাটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার মশলা কষানোর জন্য একটুখানি দিয়ে দিলাম জল। মশলাটা বেশ ভালো করে ভেজে নেওয়ার পরে একটুখানি জল দিয়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো টমেটো কুচি। এইবার এই টমেটো কুচি দেওয়ার পরে এইবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, তারপরে দেবো হলুদ। এই যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এবার বেশ সুন্দর করে আস্তে আস্তে কষিয়ে নেব। ঠিক আছে, আর কি সেন্ট বেরিয়েছে জানো, দারুণ সেন্ট বেরিয়েছে। আর এই যে পটল চর্বি, ও কি দারুণ লাগবে খাতি। যাই হোক, বাবা আজকে খাতে চাইছে বলে আমাকেও খাওয়া হয়ে যাবে না, মানে আর কি কব। তো এই যে এখন মশলাটা বেশ সুন্দর করে কষাই নিলাম, তারপরে দিয়ে দিলাম পটল। এইবার পটল দেওয়ার পরে দিয়ে দিলাম চর্বি। ও যা হবে না, তুলনায় নেই, একেবারে সেই দারুণ লাগবে খাতি। তো এইদিকে দেখো পটল দিয়ে দিছি, তারপরে চর্বি দিয়ে দিলাম। এইবার বেশ নাড়াই চাড়াইয়ে সুন্দর করে কষাই নেব। ঠিক আছে, কি দারুণ, আমার তো দেখে পুরো জিভে জল চলে আসছে। কখন হবে আর কখন খাবো আর কর মতন না, কিন্তু বুড়োটাটা আগে দিতে হবে, তারপরে খাতে হবে। ঠিক আছে, তো যাই হোক, এবার ভালো করে একটু বেশ সুন্দর করে নাড়াই চাড়াই কষাই নিচ্ছি। হ্যাঁ, আর এই চর্বি কিন্তু যা দিয়ে রান্না করো না কেন দারুণ লাগবে খাতে। আর এইভাবে যদি একবার পটল চর্বি খাওয়া যায় তাহলে তো সেই। তো এদিকে দেখো পরিমাণ মতন সব কিছু দিয়ে বেশ সুন্দর করে এখন এই যে ভালো করে একটু কষাই নিচ্ছি। তো একটুখানি বেশ ভালো করে সুন্দর করে কষায় নেওয়ার পরে তারপরে কিন্তু এই যে জল দিয়ে দিলাম। ঠিক আছে, পরিমাণ মতন জল দিয়ে তারপরে বেশ সুন্দর করে নাড়ায় চাড়ায় বেশ ঢক ঢুক করে তারপরে কিন্তু নামাতে হবে। হ্যাঁ, এইদিকে দেখো পরিমাণ মতন জল দিয়ে দিছি। জল দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। আর জল যেহেতু বেশি একটা লাগবে না, চর্বি তো তার সাথে আবার পটল, বেশি জল লাগবে না, তখন একেবারে গঙ্গা জল হয়ে যাবে না। তো এইদিকে পরিমাণ মতন জল দিয়ে নাড়াচাড়া করে এইবার আমি ঢাকনাটা চাপাই দেবো। কারণ ঢাকনাটা দেওয়ার পরে একটু বেশ সেদ্ধও হয়ে যাবে, পটলগুলো বেশ সুন্দর বেশ হয়ে যাবে। এইদিকে দেখো কি টকবক করে ফুটতিছে। কিছুক্ষণ ঢাকনা দেওয়ার পরে বেশ কি সুন্দর টকবক করে ফুটতিছে। বেশি একটা জল দিয়ে নেই, যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে দিয়ে দিছি যাতে সব কিছু পারফেক্ট হয়। তারপরে এই যে অবশেষে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আগে থেকে কেন দিলাম, আমাকে বাড়ির সবাই আবার ওই যে মানে গরম মশলার যে একটা গন্ধ কাঁচা, ওই গন্ধটা কিন্তু খাতেই পারে না একদম। ওই জন্য একটুখানি আগে দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে তারপরে একদম গ্যাস স্লো করে দিয়ে বসাইয়ে একদম ঢাকিয়ে বেশ সুন্দর করে নেব। ঠিক আছে, বেশ কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তারপরে দেখো রেডি হয়ে যাবে। ঠিক এই রকম মানে পটল চর্বি, ও কোনো তুলনাই হবে না। দেখো ফাইনালি দেখো হয়ে গেল আমার চর্বি পটল। এইবার আমি নামিয়ে নিই। কি সুন্দর হয়েছে, তোমাদেরকে আর কি বলবো। ও বৌমা, এই তো তোমার কি রান্না হলো? আরে হলো তো, এই যে তা আমি ভাত আমি আসবো? বের করে রেখে দিয়েছি, আসো আসো, ভাতও বের করে রেখে আমারও দিয়েছি। খিদে লাগছে। দিচ্ছি। ও যা হয়েছে না, বসো। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা, খুব সুন্দর হয়েছে। তাই? বহুদিন পরে আসলে ভাত খাচ্ছি। খাও, আস্তে আস্তে খাও। তোমরাও ঠিক এইভাবেই রান্না করে খাবা। হ্যাঁ, দারুণ লাগবে এই পটল চর্বি।